বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খুলে দেয়া সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করছে কারখানার কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টার দিকে গাজীপুরের চক্রবর্তী বাস স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি শুরু করে তারা। কর্মকর্তা কর্মচারীরা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা চালু না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ৪০,০০০ শ্রমিক। এই অবস্থায় জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে শ্রমিকরা। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কারখানা খুলে দেওয়ার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবি জানান বক্তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার আশেপাশে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। এবার এক ধারা লে অফ দিয়ে দিয়েছে ৪৫ দিনের জন্য। তো আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদের যে বেসিকের অর্ধেক টাকা দেওয়া হচ্ছে, এই টাকা দিয়ে আমাদের সংসার চলতেছে না। আমাদের কোনো পাওনা দাওনা বুঝাই দেওয়া হয় নাই। আমরা ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই। আমরা ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করি যেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক সব কটা ফ্যাক্টরি খুলে দেখ। বেক্সিমকো খুলে দিতে হবে, এলসি দিতে হবে, ব্যাংকিং সুবিধা দিতে হবে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও সাধারণ মানুষও যুক্ত হয়েছেন এই মানববন্ধনে। তারা আসলে কোন সংকটের জায়গা থেকে এখানে জড়ো হয়েছে এবং তাদের দাবিগুলো আসলে কি? দেখুন, সকাল থেকেই গাজীপুরের চক্রবর্তী এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার সড়কের সামনে কিন্তু মানববন্ধন হচ্ছে এবং এই মানববন্ধনে কারখানার কর্মকর্তা কর্মচারী শ্রমিক ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী কিন্তু যোগ দিয়েছেন এবং তারাও কিন্তু এই শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। এলাকাবাসী যেটি বলছেন যে এই কারখানার আশেপাশে এলাকায় বাসাবাড়ি রয়েছে এবং বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে, যেগুলো এই শ্রমিকদের কর্মচাঞ্চল্যের উপর নির্ভরশীল এবং এই কারখানার কর্মসংস্থান যদি ব্যাহত হয় সেক্ষেত্রে তাদের ব্যবসা এবং যে বাসাবাড়ির ঘর ভাড়া এগুলো তো প্রভাব পড়বে নেতিবাচক। এবং এই কারণে তারা কিন্তু শ্রমিকদের পাশাপাশি এখানে এই আন্দোলনে এলাকাবাসীও সামিল হয়েছেন এবং শ্রমিকরা যেটি বলছেন যে গত মাসের 15 তারিখ কারখানাটি লে অফ ঘোষণা করা এবং যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে সেখানে এখানে টেক্সটাইল, তৈরি পোশাক সহ 32টি কারখানা রয়েছে এবং এই কারখানাগুলোতে অন্তত 40,000 মানুষের কর্মসংস্থান ছিল এবং এই 40,000 মানুষের পাশাপাশি কিন্তু তাদের পরিবার পরিজন রয়েছে এবং এই এলাকার মোটামুটি এই এলাকার একটা গুরুত্বপূর্ণ কারখানা এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং সেই কারণে এই যে হাজার হাজার শ্রমিকের সাথে লাখ লাখ মানুষ কিন্তু জড়িত এবং সেই কারণে তারা বলছেন যে এই কারখানাটি অতি সত্বর খুলে দেওয়া দরকার, তা না হলে এই এলাকার যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে নেতিবাচক প্রভাব পড়বে এবং যারা এখানে শ্রমিক রয়েছেন তারা বেকার হয়ে পড়বেন। অনেক শ্রমিক বলছেন যে তারা এখানে দীর্ঘ 8 বছর 10 বছর ধরে কাজ করছেন, কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পর এখানে বিভিন্ন সমস্যা তৈরি হয় এবং তাদের বেতন আদি বকেয়া পড়ে। পরবর্তীতে বেতন আদি পরিশোধ করা হলো, কারখানা কিন্তু লে অফ ঘোষণা করা হয়েছে এবং এখন যে শ্রম আইন অনুযায়ী তারা যে বেতন ভাতা পেয়ে থাকেন সেগুলো একেবারে অপ্রতুল এবং এই কারণে তাদের বাসা ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না, সন্তানদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। তারা বলছেন এই অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন এবং এই কারখানা খুলে দেওয়ার জন্য তারা কিন্তু নতুন সরকারের কাছে জোর দাবি করছেন। তারা বলছেন যে তারা কর্ম চান, কোনো দয়া চান না, কোনো ভিক্ষাবৃত্তি চান না। তারা বলছেন যে তারা কর্ম যেটা তারা করে আসছেন সেই কর্মসংস্থান যেন তাদের বহাল থাকে এবং কারখানায় যেন অতি সত্বর খুলে দেওয়া হয়। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে নতুন সরকার গঠনের পর নানা কারণে কিন্তু এই কারখানায় যারা বায়ার ছিলেন বা কার্যাদেশ সেইটি কমতে থাকে এবং এলসি খুলতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হয়, ফলে কার্যাদেশ না থাকায় একসময় তারা কিন্তু এই কারখানাটি লে অফ ঘোষণা করা হয় এবং এখন তারা বলছেন যে যদি সরকার এক্ষেত্রে সহযোগিতা করে এবং ব্যাংক লোন পাওয়া যায়, নতুন করে সরকারের সহযোগিতাটা দরকার। সেই ক্ষেত্রে এই মানবতর জীবনযাপন যারা করছেন তারা অবশ্যই এখান থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পারবেন। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।